আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ইতিমধ্যে ধাওয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের দিকে নিয়ে গেছে। আমরা ঠিক এই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাশাপাশি পুলিশকে দেখতে পাচ্ছি। পুলিশের পিছনেই আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, ঘটনা কি হয়েছে? আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্ত গণতন্ত্রের সামনে অবস্থান নিচ্ছিলাম। অপরপক্ষে পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে এবং আটকায়। অপরদিকে ঢাবির প্রত্যেকটা শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র সহ সজ্জিত হয়ে হামলার জন্য প্রস্তুত থাকে, অথচ পুলিশ আমাদেরকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছে। পুলিশ নিজে ককটেল মারে, সবে মাত্র 4-4টা ককটেল আহত হয়েছে। পুলিশ প্রশাসন ঢাবিকে প্রটোকল দেয় আমাদেরকে মারার জন্য। পুলিশ সবসময় ঢাবিকেই চায়, ঠিক আছে? আর কোন শিক্ষার্থী বাংলাদেশে নাই, শুধু শিক্ষার্থী একমাত্র ঢাবি, আর কেউ নাই। শুধু মানে 7 কলেজকে পুলিশ নিজে। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আমরা মুখোমুখি সংঘর্ষ দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পর পর এই এলাকায় সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্য পাশে 7 কলেজের শিক্ষার্থী। 7 কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারা বিভিন্ন অভিযোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থী তারা এখানে অবস্থান গ্রহণ করছে, পুরো জায়গা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক পাশে 7 কলেজ শিক্ষার্থী, অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবস্থান গ্রহণ করেছেন এবং দফায় দফায় যে সংঘর্ষ সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও এক পাশে অবস্থান গ্রহণ করেছে। একটু পুলিশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় হিজরা অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিবিসি ক্ষমা না চাইলে আমাদের রাজপথ আন্দোলনে আমরা থাকবো এবং আমরা সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি। দর্শক যেমনটি শুনছিলেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে দাবি দেওয়া সেটি বলছেন। দাবির লগে পুলিশ আছে, আমগো লগে আছে ভাই, আমগো লগে পুলিশ আছে, দাবির সাথে পুলিশ আছে, সৈরাজার হাসিনার সাথে পুলিশ ছিল, আমরা একা মাঠে লড়ছি ভাই, আমগোর সাথে কেউ ছিল না। দাবির সাথে এখন পুলিশ আছে, আমগোর সাথে নাই ভাই, আমরা ভয় পাই না ভাই, আমরা রাজপথে লড়তে জানি ভাই। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধেরা যারা লড়ছে, গুলি যারা লড়ছে আমার ভাইয়েরা, তখন কারো কাছে কি ছিল না, গুলি ছিল না। ওদের সাথে পুলিশ আছে, আমাদের সাথে কেউ নাই ভাই, আমরা সৈরাজারের। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে মুহূর্তে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ইতিমধ্যে ধাওয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের দিকে নিয়ে গেছে। আমরা ঠিক এই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাশাপাশি পুলিশকে দেখতে পাচ্ছি। পুলিশের পিছনেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা, অর্থাৎ নিউ মার্কেটের এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থী। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে এখানে সংঘর্ষের যে চিত্র সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সাথে পুলিশ রয়েছে এবং অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও বিভিন্ন অভিযোগ তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থী মুহূর্তে মুহূর্তে এভাবে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে নিউ মার্কেট এলাকা। দর্শক সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মেরে আসলে এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। দীর্ঘ সময় ধরে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।